হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করব খুব 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 ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আর সেজন্য আজকে আমি নিয়ে চলে এসেছি সরস্বতী পুজোর স্পেশাল একটা মেকআপ লুক। আজকের লুকটা ভীষণ ইন্টারেস্টিং আর ভীষণ ইজি একটা লুক। যারা এর আগে কখনো এরকম আই মেকআপ করনি তারাও এটা পারবে, ভীষণ ইজি। তো ভিডিওটা পুরোটা দেখবে, কোনো রকম স্কিপ না করে। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ, রিস বিউটিতে। আর আমি রিয়া। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, মেকআপের আগে কিন্তু আমাদের খুব ভালো করে ফেসটা সিটিএম করে নিতে হবে। তার জন্য আমি এখানে নিয়েছি বায়োটিকের এই কিউকাম্বার টোনারটা। এর আগে আমি গ্লাইকোলাইটের একটা ফেস ওয়াশ দিয়ে ফেসটা খুব ভালো করে ক্লিনজিং করে নিয়েছি। আর তারপরে টোনারটা ইউজ করছি পোর্সগুলো একটু মিনিমাইজ করার জন্য। আর তারপর নিয়েছি পন্ডসের এই সুপার লাইট জেলটা, তার সাথে নিয়েছি গুড ভাইবসের এই স্যাফরন ময়শ্চারাইজারটা। এই দুটোকে আমি একসাথে মিক্স করে নিচ্ছি। আর মিক্স করে আমি এটা অ্যাপ্লাই করব, কারণ হালকা হালকা গরম তো এখন পড়েই গেছে, খুব যে ঠান্ডা আছে তা নয়। তো সেই জন্য আমি জেল আর এই ময়শ্চারাইজারটা দুটোকে একসাথে মিক্স করে আমি খুব ভালোভাবে ফুল ফেসটাতে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে ফেসটা ময়শ্চারাইজার থাকে অথচ খুব বেশি অয়েলি ভাব না দেখায়। তো ফেস আর নেক ময়শ্চারাইজ করা হয়ে গেছে। এরপর আমি নিয়েছি মিস ক্লেয়ারের এই আইব্রো প্যালেটটা। এটা একটা পাউডার আইব্রো প্যালেট। আর এটা ইউজ করার আগে ব্রাশটা একটু ওয়েট করতে একদম ভুলবে না। এটা দিয়ে আমি খুব ভালো করে আইব্রোসটা ড্র করে নিচ্ছি। আর আইব্রোস ডিফাইন করার যদি তোমরা কোনো ভিডিও দেখতে চাও তো তাহলে আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে চেক আউট করে আসতে পারো। আর তারপর আমি এখানে ব্লু হেভেনের এই প্রাইমারটা ইউজ করছি। তোমরা যে কোনো ভালো একটা প্রাইমার ইউজ করবে। আর তারপর আমি আমার ডার্ক সার্কেল আর পিগমেন্টেশনগুলো একটু হাইড করার জন্য নিয়ে নিয়েছি আমার স্কিন টোনের থেকে একটা ডার্ক শেডের ফাউন্ডেশন। আমি এখানে ফাউন্ডেশনটা ইউজ করছি কারণ আজকে একদম লাইট একটা মেকআপ করব, খুব বেশি হেভি হবে না। তো সেই জন্য আমি ফিঙ্গার টিপসের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে একটু বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা করে আমি একটু ড্যাব করে নিয়েছি, যাতে এক্সেসগুলো রিমুভ হয়ে যায়। তারপর আমি এখানে ফাউন্ডেশন নিয়েছি মিস ক্লেয়ারে। তোমরা এই শেড নাম্বারটা তো জানোই, ন্যাচারাল বেজ। আর তারপর আমি একটা ব্রাশের সাহায্যে এইভাবে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। আর তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু যখন মেকআপ করবে তখন প্রত্যেকটা প্রোডাক্ট, একটা প্রোডাক্ট ইউজ করার পর যখন নেক্সট প্রোডাক্টটা ইউজ করবে তখন তার মাঝখানে 2 থেকে 3 মিনিটের গ্যাপ রাখবে। কারণ তাতে করে কি হবে, আমাদের স্কিনটার মধ্যে আমরা যে প্রোডাক্টগুলো ইউজ করছি সেগুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে নিজেরা। আর তাতে করে বেসটাও খুব সুন্দর হবে। আর এবার আমি দেখো এখানে কনসিলারের জন্য নিয়েছি আমার স্কিন টোনের থেকে একটু লাইট শেডের একটা ফাউন্ডেশন ইউজ করছি। এখানে কোনো কনসিলার ইউজ করছি না। আর সেটা দিয়ে খুব ভালো করে হাইলাইট জোনগুলো একটু হাইলাইট করে নিচ্ছি। নিয়ে খুব ভালো করে ওয়েট যে বিউটি ব্লেন্ডারটা ছিল সেটা দিয়েই আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি এখানে কি ক্রিম কন্ট্রোল করছি। এটা আমি ক্রায়োলনের একটা শেড ইউজ করছি, ডার্ক শেড। আর এটা দিয়ে খুব সুন্দর করে একটা ব্রাশের সাহায্যে ফার্স্ট আমার জ লাইনটা আর এখানে আমি আমার চিক্স বোনগুলো ভালো করে কাট করে নিয়েছি। নিয়ে একটা ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর নোজটাও ভালো করে তোমরা এখানে ব্লেন্ড করে নেবে। দেখো ফোরহেডটাও করে নিয়েছি। এবার আমি মিস ক্লেয়ারের এই কম্প্যাক্টটা নিয়েছি। এটা দিয়ে খুব সুন্দর করে একটা ব্রাশের সাহায্যে পুরো মেকআপটা আমি সেট করে নেব। আমি অন্যদিন বিউটি ব্লেন্ডার ইউজ করি, বাট আজকে সেট করার জন্য আমি এখানে ব্রাশটা ইউজ করছি, কারণ আজকে মেকআপটা আমি খুব বেশি হেভি রাখবো না, তোমাদেরকে যেমনটা আগে বলেছি। তারপর ইউ ক্যান বি পিটি অল সেট প্যালেটটা থেকে এই সেটটা নিয়েছি। নিয়ে আমি দেখো শুধুমাত্র আউটার কর্নার আর তার সাথে ক্রিজ লাইনটায় হালকা হালকা করে ব্লেন্ড করছি, ভীষণ হালকা হাতে করছি। আর তোমরা চেষ্টা করবে একসাথে দুটো চোখের করার, যখন একটা চোখে করবে তারপর অপোজিট চোখটায় করে নেবে, তাতে করে সুবিধে হবে। আর তারপর আমি আবার এই সেটটা নিয়েছি, নিয়ে এটা শুধুমাত্র আউটার কর্নারটাতেই ব্লেন্ড করছি। আর তারপর এখান থেকে অফ হোয়াইট একটা সেট নিয়েছি। নিয়ে আমি আমার ইনার কর্নারটা ফিঙ্গার টিপসের সাহায্যে খুব ভালো করে এইভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখতে পেলে তো তোমরা কতটা ইজি আই লুকটা, এইভাবেই দেখো ব্লেন্ড করে নেবে, ব্যাস আর কিচ্ছু না। তো ভীষণ ইজি আই লুকটা গাইস। আর এবার আমি একটা জেল লাইনার নিয়েছি, সেটা দিয়ে খুব সুন্দর করে আমি এখানে একটা লাইনার পরে নেবো। তোমরা যেভাবে খুশি পড়তে পারো, যেরকমটা তোমরা পছন্দ করো সেইভাবেই তোমরা একটা লাইনার ক্রিয়েট করে নিতে পারো। আজকে আমি একটু অন্যরকমভাবে পড়ছি, আর সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এটাও কিন্তু ভীষণ ইজি। আর যাদের চোখগুলো ছোট ছোট দেখায় তাদেরকে আমি প্রেফার করব এটা এইভাবে পড়লে কিন্তু অনেকটা চোখটা বড় লাগে। তবে তোমরা এখানে হোয়াইট কাজল ইউজ করবে, কোনোভাবেই ব্ল্যাক কাজল ইউজ করবে না, যাদের চোখগুলো ছোট ছোট তাদের জন্য। তো এইভাবে আমি দেখো এখানে করে নিয়েছি। নিয়ে আমি একদম ব্লেন্ডও করে নিয়েছি, মার্জ করে নিয়েছি। আর নিয়ে এইভাবে ফিঙ্গার দিয়ে এভাবে সাইডটা একটু টেনে দিচ্ছি, দেখো তাতে করে অনেকটা ওঠা লাগছে। তারপর এখান থেকে আমি এই সেটটা নিয়েছি, নিয়ে খুব ভালোভাবে একটা পাউডার কন্ট্রোল করে নিচ্ছি, সেম যেখানে যেখানে কন্ট্রোলগুলো করেছিলাম সেইগুলোতে। তারপর আমি এই প্যালেটটা থেকেই আজকে ব্লাশ অনও করে নিলাম।
আর এখানে আমার ব্লাশ অন করাও কমপ্লিট হয়ে গেছে। এবার আজকে আমি আমার এই লিকুইড হাইলাইটারটা ইউজ করব। এটা জানো তো লোকাল স্টোর থেকেই পারচেস করা, এটা কোনো অনলাইন বা কোনো ব্র্যান্ডেড নয়, খুব একটা ভালো না, তবে খুব একটা খারাপও বলা চলে না। এই হাইলাইটারটা তোমরা চাইলে যদি কেউ লোকাল মার্কেটে এটা পাও তো এটা ইউজ করে দেখতে পারো, যথেষ্ট ভালোই রেজাল্ট পাবে। আমি তো ভালো রেজাল্টই পেয়েছি, তোমরা দেখতেই পাবে এটা কত সুন্দর গ্লো করছে। আর তারপর NYB প্রোর এই যে এই কাজলটা নিয়েছি, নিয়ে পরে নিচ্ছি, যেটা তোমাদের বললাম যাদের চোখগুলো ছোটো ছোটো তারা এইভাবে যদি লাইনার পরো তাহলে তোমরা হোয়াইট লাইনার পরবে। আর তারপর আমি এখান থেকে এই সিলভার শেডটা নিয়ে একদম হালকাভাবে ব্রোস বোনটা হাইলাইট করে নিয়েছি, আর তার সাথে আমি ইনার কর্নারগুলো হাইলাইট করে নিয়েছি। করে নিয়ে এবার আমি একটা হালকা পিঙ্কেস হালকা পার্পল শেডের আমি দেখো এখানে একটা নিউড শেড অ্যাপ্লাই করছি লিপস্টিকের জন্য। খুব সুন্দর করে আউটার লাইনটা ড্র করে পরে নিয়েছি। তারপর ভেগার এই আইল্যাশ কালারটা দিয়ে খুব ভালো করে আইল্যাশটা কার্ল করে নিচ্ছি, নিয়ে সুগারের মাস্কারাটা অ্যাপ্লাই করছি। আর এটা খুব হালকা হাতে করবে, না হলে তোমাদের আই মেকআপ খারাপ হয়ে যেতে পারে। আর এটা আমার হয়ে গেছে। এরপর আমি ব্লু কাজল বা ব্লু লাইনার যেটাই বলে লিপ লাইনার, তো সেটা দিয়ে আমি এখানে দেখো এইভাবে একটু লাইন ক্রিয়েট করে নিলাম। আর এখানে আমার ফাইনাল লুক ইজ রেডি গাইস। সো আজকের এই ইজি লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে একদম ভুলবে না কমেন্ট করে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল আইকনটা ক্লিক করে দিও যাতে তোমাদের কাছে সবার আগে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা পৌঁছে যায়। সো আজকের মতো বাই গাইস, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। বি কেয়ারফুল গাইস, টাটা।